প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, আশা করি ভালো করে বুঝতে পারবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে বিদেশ যাওয়ার জন্য মেডিকেল করতে কত টাকা লাগে। দেশের বাইরে যারা কাজ করার উদ্দেশ্যে যেতে চান অথবা বিদেশের মাটিতে গিয়ে যারা বৈদেশিক মুদ্রা দেশের মধ্যে পাঠাবেন বলে সিদ্ধান্ত গ্রহণ করেছেন, তারা হয়তো সঠিকভাবে জেনে নেওয়ার জন্য এখানে জানতে এসেছেন যে বিদেশ যাওয়ার ক্ষেত্রে মেডিকেল করতে কত টাকা লাগে। তাই আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে আজকে হাজির হয়েছি এবং এইখানে আমরা সেই তথ্য জানিয়ে দিতে পারলে আপনারা বুঝতে পারবেন বিদেশ যাওয়ার জন্য মেডিকেল করতে কত টাকা লাগে এবং কোথায় এই টাকা দেওয়া লাগে। সকল দিক বিবেচনা করে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আমরা যদি এই মেডিকেল করার খরচ আপনাদেরকে জানিয়ে দিতে পারি, তাহলে হয়তো আপনারা নির্দিষ্ট অ্যামাউন্টের ভেতরে নির্দিষ্ট মেডিকেলে গিয়ে প্রয়োজনীয় চেক আপগুলো করে নিতে পারবেন। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে যাওয়ার ক্ষেত্রে বেশ কিছু শর্ত রয়েছে এবং এক্ষেত্রে আপনার যেমন কাগজপত্রের শর্ত প্রথমে পূরণ করতে হবে, তেমনিভাবে আপনি শারীরিকভাবে যোগ্য কিনা সেই বিষয়গুলো সম্পর্কে প্রমাণ দিতে হবে। কারণ শারীরিকভাবে যোগ্য কিনা তার উপরে নির্ভর করে আপনি যখন দেশের বাইরে যাবেন তখন আপনাকে কাজে নিয়োগ দেওয়া হবে। কিন্তু আপনি যদি শারীরিকভাবে যোগ্য না হয়ে ওঠেন, তখন বিদেশের মাটি থেকে বিভিন্ন ধরনের অসুখে আক্রান্ত হবেন এবং সেখান থেকে আপনাকে ফেরত পাঠাতে এটা আপনার জন্য যেমন ক্ষতিকর হবে, তেমনি সেই দেশের জন্য অনেকটাই লস হবে। তাই আপনার শরীরে মরণ ব্যাধি কোনো অসুখ রয়েছে কিনা অথবা আপনি আইবিএসের মতো কোনো রোগে ভুগছেন কিনা অথবা বিভিন্ন ধরনের সমস্যায় পতিত হয়েছেন কিনা সেই বিষয়গুলোর উপর নির্ভর করে আপনাকে মেডিকেল চেক আপগুলো করিয়ে নিয়ে সঠিক তথ্য প্রদর্শন করতে হবে। তাই বিদেশে যাওয়ার ক্ষেত্রে মেডিকেল চেক আপ পছন্দ গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এর মাধ্যমে আপনার জন্ডিস থেকে শুরু করে রক্তের মধ্যে কোনো ধরনের সমস্যা রয়েছে কিনা অথবা অন্যান্য যাবতীয় ধরনের টেস্ট করানোর মাধ্যমে শারীরিক কোনো সমস্যা আছে কিনা সেই বিষয়গুলো নিশ্চিত করার ভিডিওতে পরবর্তী ধাপগুলো অনুসরণ করা হবে। যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ রেস্ট্রিকশন, সেহেতু আপনাদেরকে তা মেনে চলতে হবে এবং আপনারা সঠিক তথ্য প্রদান করার মাধ্যমে এই কাজগুলো করতে পারবেন। এখন আপনার মনে হয়তো প্রশ্ন লেগেছে যে মেডিকেল চেক আপগুলো করতে কত টাকা লাগতে পারে এবং এক্ষেত্রে অনেক টাকা লাগবে কিনা। তাই আপনাদের প্রয়োজন অনুযায়ী আমরা এই তথ্য জানাতে চাই যে আপনি যখন মেডিকেল করবেন অথবা মেডিকেলের বিভিন্ন টেস্ট করবেন, তখন আপনার স্থান এবং লোকেশন অনুযায়ী অথবা যে সকল এজেন্সি এই বিষয়ে কাজ করাবে তাদের মাধ্যমে যদি করাতে চান, তাহলে খুব বেশি হলে 5 থেকে 6,000 টাকা খরচ হবে। আশা করছি যে এখানকার এই তথ্যের ভিডিওতে আপনারা তা বুঝতে পেরেছেন এবং মেডিকেল চেক আপ করতে 5 থেকে 6,000 টাকার বেশি লাগার কথা না। তারপরেও কেউ যদি আপনাদের থেকে বেশি টাকা দাবি করে অথবা কোনো এজেন্সি যদি এক্ষেত্রে বেশি টাকা দাবি করে, তাহলে তাদের নিয়ম অনুযায়ী আপনাদের তা মানতে হবে, কারণ তাদের সিদ্ধান্তই চূড়ান্ত হবে এবং আপনি যেহেতু লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশে যেতে পারতেন, সেহেতু তাদের দেখানো দিক নির্দেশনা অনুযায়ী যদি মেডিকেল চেক আপ করে সঠিক রেজাল্ট না পান, তাহলে অনেক সময় আপনার যাওয়া ক্যান্সেল হয়ে যেতে পারে। যেহেতু আমাদের দেশ থেকে প্রচুর পরিমাণে মানুষ দক্ষ শ্রম শক্তি হিসেবে বিদেশ গিয়ে কাজ করে থাকে এবং টাকা ইনকাম করে থাকে, সেহেতু সেই মানুষগুলো দক্ষতার সাথে সাথে অসুস্থ কিনা এবং সেই মানুষের শরীরে কোনো ধরনের অসুখ বাসা বেঁধে তা কাজ করার ক্ষেত্রে অক্ষমতা এনে দিয়েছে কিনা সেই বিষয়ে জানার জন্যই এই মেডিকেল চেক আপ করানো হয়ে থাকে।